সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবি বাস্তবায়ন না হলে আমরণ অনশনের হুঁশিয়ারি সম্পর্কে। তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবি বাস্তবায়ন না হলে আমরণ অনশনের হুঁশিয়ারি। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিও ভুক্তির দাবিতে রাস্তায় দাঁড়িয়ে মানবিক আবেদন করেছে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ। দাবি বাস্তবায়ন না হলে আমরণ অনশন কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে সংগঠনটি। রবিবার 12 মে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি থেকে হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। কর্মসূচিতে সভাপতি নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ দবিরুল ইসলাম বলেন, সাবেক শিক্ষামন্ত্রী 2021 সালে বলেছিলেন, শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তি একটি চলমান প্রক্রিয়া। প্রতি বছর এমপিও ভুক্তির জন্য আবেদন নেওয়া হয়, কিন্তু 2022 ও 23 সালে কোনো আবেদন নেওয়া হয়নি। 2024 সাল চলে যাচ্ছে, যদিও আবেদন দেওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত তা নেওয়া হচ্ছে না। এ বছর যদি আবেদন না নেওয়া হয় তাহলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, কারণ দীর্ঘ 20-25 বছর ধরে বিনা বেতনে কেউ চাকরি করতে পারে না। তিনি বলেন, বাংলাদেশের সব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক শিক্ষামন্ত্রী। তিনি নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের সামাজিক মর্যাদা ও কষ্টের কথা চিন্তা করে এমপিও নীতিমালা 2021 এর সব শর্ত শিথিল করে বিশেষ বিবেচনায় স্বীকৃতিপ্রাপ্ত চলমান সব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্ত করে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন বলে আমরা আশা করছি। এ সময় আরও বক্তব্য রাখেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের সদস্য সচিব অধ্যক্ষ মোহাম্মদ মমিনুল হক, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইমরান বিন সুলাইমান প্রমুখ। ধন্যবাদ জানিয়ে ভিডিওটি বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং নতুন আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাই।